শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী কি বিশ্বাস হচ্ছে না? কেন বিশ্বাস হবে না? কারণ এই কথাটি বলেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম দ্বিতীয়বারের মতন যিনি প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন একটি কথা কিন্তু ছড়িয়ে বেড়াচ্ছে পুরো বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর যদি আমরা বলতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন, এরকম পদত্যাগ পত্র রাষ্ট্রপতি মহোদয় দেখাতে পারেনি এবং তিনি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে সেটিও বলেছেন যে তার কাছে এই ধরনের কোনো দলিলপত্র নেই। এটি নিয়েও বড় ধরনের একটি জঞ্জাট তৈরি হয়, যার ফলশ্রুতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছে। আবার তারা সেটিও বলেছে যে আসলে গণ অভ্যুত্থানের মাধ্যমে তার ক্ষমতাচ্যুত হয়েছে, সেখানে পদত্যাগের বিষয়টি কেন আসবে? তো এই নিয়ে কিন্তু বহু জল্পনা হয়েছে। আর এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গত ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত প্রায় ৩ মাসের ওপর তারা দেশ পরিচালনা করছেন। ঠিক এই সময়ই বেড়ে এসেছে যে আসলে কি ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কিছু বলেছেন, কিংবা তিনি যে এখনো প্রধানমন্ত্রী সেটির কতটা সত্যতা আছে, এই বিষয়ে আসল তথ্যটি বেরিয়ে এসেছে। ঠিক এটি প্রায় ১০০ দিন পরে, ১০০ দিন প্লাস পরে, মানে ৩ মাসের ওপরের সময় যাওয়ার পর আসল সত্যটা বেরিয়ে এসেছে। এবং এটা কিভাবে গুজব ছড়িয়েছে, কোথা থেকে এসেছে, এটি নিয়ে ঢাকা পোস্টে একটি সংবাদ প্রকাশ হয়েছে ২১শে নভেম্বর ২০২৪-এ। তো সেখানে ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্য নিয়ে তারা কি লিখেছেন বা কি তথ্য পেয়েছেন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া এটি কথা একদমই মিথ্যা। অর্থাৎ যে জিনিসটি ডোনাল্ড ট্রাম্পের নামে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছিল যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, সেটি মিথ্যা। তো এই মিথ্যাটা কিভাবে যাচাই হইল সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। শেখ হাসিনাকে নিয়ে এই ধরনের কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সত্যতা যাচাই করে বুধবার ২০ নভেম্বর এই তথ্যটি জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বার্তা সংস্থাটি বলেছেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে। আদতে এই সাক্ষাৎকারের এমন কোনো কথাই বলেননি ডোনাল্ড ট্রাম্প। এখানে আরেকটি বিষয় হচ্ছে, বাংলাদেশ প্রসঙ্গেও ওই সাক্ষাৎকারে কোনো মন্তব্য করেনি আগামী জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্প। তিনি কোনো ধরনের মন্তব্য করেনি। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা সরকারকে উৎখাতের কয়েক মাস পর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। মূলত শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখাননি বলে সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি উল্লেখ করার পর হাসিনার পদত্যাগ অবৈধ হওয়ার ইস্যুটি সামনে আসে। এএফপির প্রতিবেদনের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ফেসবুক গত ৯ নভেম্বর বাংলা ভাষায় দেওয়া একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে। এই পোস্টে লেখা হয়েছে, পিবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি।
বাংলাদেশ সরকারের অবৈধ দখলদারের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যারা বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগ পত্রটি দেখান। ফেসবুকে সেই পোস্টের সঙ্গে একটি ছবিও যুক্ত করা হয়েছে। এই ছবিতে পিবিডি পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেট ডেভিডের সঙ্গে বসে ট্রাম্পের কথা বলতে দেখা যাচ্ছে। ছবির উপরে বাংলা লেখা। আমি মনে করি হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই ধরনের দাবি করে ফেসবুকে আরো অনেক পোস্ট দেয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্রটি দেখেননি বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্থানীয় একটি সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য দেওয়ার পরপরই শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে সোশ্যাল মিডিয়ায় এই কথা ছড়িয়ে পড়েন। ছাত্র জনতার অভ্যর্থনের মুখে হাসিনা গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান। সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ওই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। অবশ্য শেখ হাসিনার পদত্যাগ পত্র তিনি দেখেননি বলে রাষ্ট্রপতির মন্তব্যের পর পুরোপুরিভাবে সারা দেশে এই ক্ষোভটি ছড়িয়ে পড়েন। রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে তার বাসভবনের সামনে অবস্থান নেন অনেক বিক্ষোভকারী। শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনুগত হওয়ায় অভিযোগ তুলে সেসব বিক্ষোভকারীরা বলেছেন, রাষ্ট্রপতির পদে থাকার অধিকার নেই মোহাম্মদ শাহাবুদ্দিন। ডোনাল্ড ট্রাম্প মূলত পিবিডি ব্রডকাস্টকে দেয়া সে সাক্ষাৎকারে বাংলাদেশ ও বাংলাদেশের নেতৃত্ব বা হাসিনার পদত্যাগ নিয়ে কোনো কথাই উল্লেখ করেননি। গত 5 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। আর এর আগেই গত 17 অক্টোবর ট্রাম্পের ওই সাক্ষাৎকারটি পিবিডি পডকাস্ট নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ভিডিওটির শিরোনাম ছিল, ডোনাল্ড ট্রাম্প গেটস ইমোশনাল, স্পিক্স অফ টেরিফস, ওবামা অ্যান্ড ইরান। 1.5 ঘন্টার এই ভিডিওতে শেখ হাসিনা বা বাংলাদেশ নিয়ে কোনো কথাই বলেননি ট্রাম্প। এছাড়া ট্রাম্পের ওই সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল সংবাদ মাধ্যম এবিসি নিউজ। সেখানেও বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কথা বলার কোনো প্রমাণ মেলেননি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের পর যখনই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেন, তারপর থেকে বাংলাদেশে একটি গুজব পুরোপুরিভাবে ছড়িয়ে যায়। আর আরেকটি বিষয় যে একটি আলোচনা ছিল, কিছু কিছু মানুষের ধারণা ছিল এরকম যে ডোনাল্ড ট্রাম্প যদি রাষ্ট্রপতি হয় যুক্তরাষ্ট্রের, তাহলে হয়তোবা আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করবে কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাপোর্ট করবে। তবে আমার যেটি ধারণা, বহির্বিশ্বের রাজনীতি কিংবা বহির্বিশ্বের নেতাদের যে কার্যক্রমগুলো থাকে, সেখানে তারা কিন্তু তাদের দেশীয় রাষ্ট্রের রাজনীতির বাইরে বা দেশের স্বার্থের বাইরে তাদের আসলে এত কিছু দেখা, এত কিছু বলা, এই সময়টি আমার মনে হয় নেই। তবে বাংলাদেশ নিয়ে এই ধরনের গুজব যারা তৈরি করেন বা মিথ্যা প্রচার যারা করেন, তাদের আসলে আমার দৃষ্টিকোণ থেকে বিচার হওয়া উচিত। কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু এমন না যে কোনো ইউনিয়ন পরিষদের মেম্বার। ডোনাল্ড ট্রাম্প এমন না যে কোনো রাজনৈতিক নেতাদের মধ্যে, মানে 1000 জনের মধ্যে একজন। তো এই ধরনের একটি মিথ্যা গুজব নিয়ে আমরাও সেটির পেছনে ছুটছি। তো এই ধরনের গুজব বা রাষ্ট্রীয় বা বহির্বিশ্বের এসব গুজব নিয়ে যখন আমরা ছুটতে থাকি, এতে কিন্তু আমাদের রাষ্ট্রের অনেক ক্ষতি হয়। সেক্ষেত্রে যাই হোক, আমাদের একটি বিষয় ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা নিয়ে তিনি কথা বলেছেন। তিনি শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী হিসাবে আখ্যায়িত করেছেন। এই বিষয়টি সর্বশেষ যেটি প্রমাণিত হলো, এটি মিথ্যা এবং বানোয়াট গুজব। তো এই নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে
পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।